ভারতরত্ন শচীন তেন্ডুলকার আজ আনুষ্ঠানিকভাবে তাঁকে সম্মানিত করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শচীনই প্রথম ক্রীড়াবিদ যাকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়া হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী সহ অন্যান্যরা। মেয়েকে নিয়ে সেখানে ছিলেন শচীনের স্ত্রী অঞ্জলি। শচীনের সঙ্গে অধ্যাপক CNR রাওকেও আজ ভারতরত্ন সম্মানে সম্মানিত করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি মেনে আজ বাঙালির ঘরে ঘরে বিদ্যার দেবীর আরাধনা। ব্রহ্মার মানুষকন্যা সরস্বতী, এক হাতে তাঁর বীণা, অন্য হাতে পুস্তক। তাই পুস্তকের সঙ্গে যাদের সম্পর্ক সকলেই আজ ব্যস্ত তাঁর আরাধনায়। বিদ্যার্জন সহজ না হলেও দেবী কিন্তু অল্পেই সন্তুষ্ট। সামান্য ফুল, মিষ্টি, বেলপাতা আর দোয়াত কলম, মন্ত্রতন্ত্র, নিয়মকানুনও তেমন কিছু নয়। সরস্বতী কিন্তু কলা বিদ্যারও দেবী, তাই শিল্প সাধনা যারা করেন তারাও আজ পূজায় ব্যস্ত। বাগদেবী শ্বেত শুভ্র, কিন্তু বাঙালি তাকে নিজের মনের রং মিশিয়ে বসন্তের শুরুতে করেছে বাসন্তী বর্ণা। রান্নার জন্য জৈব গ্যাস, কলকাতায় শুরু হলো পরিষেবা। জ্বালানি হিসাবে অপ্রচলিত শক্তি ব্যবহারের উদ্যোগ বহুদিনের। এবার মিথেন গ্যাসকে কাজে লাগিয়ে রান্নার গ্যাস তৈরি করেছে একটি জৈব গ্যাস সংস্থা। সোমবার কলকাতায় এই পরিষেবার উদ্বোধন হলো। সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত 275 টাকায় মিলবে 12.5 কেজির সিলিন্ডার। সংযোগ নিতে গ্রাহককে এককালীন 5,000 টাকা দিতে হবে। বর্তমানে শহরে সংস্থার 125 জন ডিস্ট্রিবিউটর রয়েছেন। আগামী দিনে ডিস্ট্রিবিউটরের সংখ্যা বাড়ানো হবে। কলকাতার পাশাপাশি রাজ্যেও জৈব গ্যাস পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে। সোমবার পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন অভিনেতা ও সাংসদ তাপস পাল, বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ও লকেট চট্টোপাধ্যায়। সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত গুজরাট থেকে সিলিন্ডার নিয়ে আসা হবে, তবে শীঘ্রই রাজারহাটে উৎপাদন শুরু হবে। আমরা করব জয়। সত্যি এরা জয় করলেন। নিজেদের প্রতিবন্ধকতাকে হেলায় হারিয়ে মনের জোর সম্বল করেই গঙ্গা পাড়ি সুদূর মুর্শিদাবাদ থেকে। 30শে জানুয়ারি 4টি নৌকো নিয়ে মুর্শিদাবাদ থেকে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেন 12 জন। সোমবার প্রিন্সেপ ঘাটের কাছে ম্যান অ্যান্ড ওয়ার জেটিতে এসে পৌঁছন 12 জন। স্বাগত জানান প্রাক্তন ক্রীড়াবিদ চুনি গোস্বামী এবং গুরবক্স সিংহ। গঙ্গাবক্ষে এই 386 কিলোমিটার সফর খুব একটা সহজ ছিল না। শীতের সকালে কুয়াশার দাপটে দৃশ্যমানতার সমস্যা থেকে জোয়ারের গা জোয়ারি, এসব প্রতিকূলতাকে কাটিয়ে এগোতে হয়েছে প্রতি মুহূর্তে। এই সফরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সাফল্যে স্বভাবতই তারা উচ্ছ্বসিত। এদের কেউ সাঁতার, কেউ আবার ফুটবলের সঙ্গে যুক্ত। কিন্তু গঙ্গাবক্ষে এই প্রতিকূল সফরের জন্য সবাইকে বিশেষ শারীরিক প্রশিক্ষণ নিতে হয়। শেষমেশ যুদ্ধ জয়।